আ এই ছবিতে পূর্ণাঙ্গ গান ৬ টা আছে। আর ছোট, ছোট গান যেহেতু মিউজিক্যাল ফিল্ম ছোট, ছোট ১ লাইন ২ লাইনের গানও কিছু, কিছু আছে। এবং একেকটি গান একেক রকমের। এটা গল্পের প্রয়োজনেই হয়েছে। কারণ মেয়েটার একটা যাত্রা গ্রাম থেকে শহর, শহর থেকে রকস্টার। সো গানগুলিও ওর জীবনের সাথে আস্তে, আস্তে চেঞ্জ হয়েছে আরকি। সেভাবে অডিশন আসলে নেওয়া হয়নি কারো। কারণ যাদের সাথে আমি এর আগে কথা বলেছি তারা প্রত্যেকেই অনেক জনপ্রিয়, অনেক সফল, হ্যাঁ? কিন্তু হয় টাইমিংয়ে মিলেনি অথবা আমি নতুন ডিরেক্টর হিসাবে তারা সেই কনফিডেন্টটা পায়নি। আর নীলাকে আমি চিনি বহু বছর ধরে। ওর গহন বালুচরের সময় থেকে আমি চিনি। হ্যাঁ, আমি ওটার সঙ্গীত পরিচালক ছিলাম। আর শ্যামা কাব্য ওটাতেও ছিল। সো নীলা একদমই আমাদের একদম মানে পরিবারের একটা ঘরের মেয়ে আরকি। তো ও একটু অবাক হচ্ছিল যে ভাইয়া ছবি বানাতে যাচ্ছে, আমাকে তো বললও না একবারও। ওর ব্যাপারটা আমার সবসময় মাথায় ছিল যে ও তো আছেই। নীলাও সফল মুখ, হ্যাঁ? নীলাও অসাধারণ অভিনয় কাজ করে। ও নাম ভূমিকায় অভিনয় করেছে শ্যামা কাব্যে, হ্যাঁ, শ্যামার ভূমিকায়। একটা নায়িকার ভাগ্যে কয়টা নায়িকার ভাগ্যে হয় যে নাম ভূমিকায় অভিনয় করা, হ্যাঁ? তো তো সেই ক্ষেত্রে থেকে ও অনেক মানে ও খুব চুজি যে কারণে কিনা ওই কম কাজ করে, হ্যাঁ? তো যে কারণে কিনা ও খুব অনেক বেশি সময়টা এবং ডেডিকেশনটা দিতে পেরেছে এই ছবির কাজে। এটা আমার খুবই দরকার ছিল। হ্যাঁ, এইটাও একটা মানে আমার বড় কারণ ওকে নেওয়ার যে আমি জানতাম ও এই সময়টা প্রপার দিবে। এই সো কল্ড বিগ স্টার নিয়ে কাজ করলে হয়তোবা ওই সময়টা আমি নাও পেতে পারতাম আরকি। আমি না আসলে ক্যারেক্টারের জন্য যে প্রপার তাকেই চিন্তা করেছি। কারণ সেলিং পয়েন্টটা নিয়ে আমার একদমই ১ম থেকেই আমার মাথায় ছিল না। জিনিসটার কারণ আমি ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল, ইন্টারন্যাশনাল মার্কেটিং এর জন্য ওখানে কে ভালো অভিনয় করেছে ওটাই দেখবে। ওখানে বিশ্বাস করেন ওখানে কাউকেই মানে সেভাবে কেউই চেনে না, হ্যাঁ? সো সেখানে দেখবে যে অভিনয়টা কেমন করেছে। সো এইজন্য আমি আসলে এই ক্যারেক্টারটাকে যে সবচেয়ে ভালো পোর্ট্রে করতে পারবে আমি তাকেই বেছে নিয়েছি। আমার এই ছবির টোটালটা একটা বাণিজ্যিক বা একটা কমার্শিয়াল ছবি মনে হলেও এটার ভিতরে একটা খুব গভীর একটা মেসেজ দড়িয়ে আছে যে আমার ১ম এই ছবির উপরেই আছে যে আ পাভেল আজাদ ভাই তার মেয়েকে বলে যে, "মা, লোভ, লালসা, মোহ, মাৎসর্য এগুলো যাতে তোকে কোনোদিন স্পর্শ না করে।" এটা কিন্তু একটি ধর্মগ্রন্থের কথা, হ্যাঁ? তো এই যে ৪ রিপু, হ্যাঁ? এই রিপুর সংস্পর্শে যখনই একটা মানুষ আসে, সেটা লোভ হোক, লালসা হোক, মোহ হোক, মাৎসর্য হোক, তার কিন্তু ধ্বংস অনিবার্য। এবং এই মেয়েটা লোভে জড়িয়ে পড়ে এবং লোভে জড়ানোর কারণে সে সবকিছুই তার হারিয়ে যায়। সো এবং পরে এটা রিয়ালাইজ করে যে না, আমি তো খুব অল্পতেও সুখী ছিলাম। সো বাট আমি খুব বেশি মানে চাইতে গিয়ে আমি সব হারিয়েছি। সো এই মেসেজটা আমার আছে যে এখন আমাদের মধ্যে কনজিউমার এই ওয়ার্ল্ডে আমরা এটা চাই, লেটেস্ট মডেলের আইফোন চাই, এই লেটেস্ট ব্র্যান্ডের ব্যাগ চাই, আমার গুচি ব্যাগ লাগবে, জারার এটা লাগবে, হ্যাঁ, অমুক ব্র্যান্ডের অমুক ইসের এটা লাগবে, ব্র্যান্ডের গাড়ি লাগবে। কিন্তু দেখেন ২০টা বছর আগেও কিন্তু আমরা এতটা ক্রেজি ছিলাম না। আমাদেরকে মাথার ভেতরে ইনজেক্ট করা হচ্ছে যাতে আমরা ওই দিকে ধাবিত হই। এবং আল্টিমেটলি কিন্তু আমরা কিন্তু সুখ পাচ্ছি না। মানে ক্ষণিকের সুখ কিন্তু ২ দিন পরে ভাল লাগছে না, এই ফোন চেঞ্জ করতে হবে। বাট আসলে সুখটা কিন্তু ম্যাটেরিয়ালিস্টিক স্টাফে না। সুখটা হচ্ছে এটা নিজের মধ্যে যে যেটাকে আপনি মনে করেন আমি এটাতেই সুখী। তাইলেই কিন্তু আপনার সুখ। সো এই ছোট্ট মেসেজটা আমি দিতে চেয়েছি আমার এই ছবির মাধ্যমে। যেই ৫ জন শিল্পী গেয়েছেন, এই ৫ জনই আমার আ হাত ধরে প্লেব্যাকে এসছে। কুনাল, কিশোর এবং ৩ জন নতুন সিঙ্গারকে আমি লঞ্চ করেছি এই ছবিতে। একটা শাহরিয়ার মিম, বর্ষা আঁচল এবং সুমন রয়। এরা ৩ জনই RTV রিয়ালিটি শো থেকে এসছে। আমি ওখানে জাজ ছিলাম এবং তখনই আমি ভেবেছিলাম যে এত ভালো ট্যালেন্টেড সিঙ্গার এরা, কোনো না কোনো সময় এদেরকে আমি প্রপার কাজে লাগাবো। তো তাই হয়েছে এবং দুর্দান্ত কাজ করেছে ওরা ৩ জনই।